ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার হাবিবকে জিজ্ঞেস করো আমি দুনিয়াতে কতগুলো দুনিয়া তৈরি করেছি, আমি ব্যতীত যত রয়েছে সব হলো দুনিয়া। কত দুনিয়া আছে জানো? হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল আমার বলেন দুনিয়া একটা নয়, দুনিয়া দুটা নয়, দুনিয়া তিনটা নয়, দুনিয়া চারটা নয়, দুনিয়া হাজারটা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে একটা দুনিয়া নয় 18,000 দুনিয়া তৈরি করেছেন। আর আমার আল্লাহ বলেন আমি নবীকে শুধুমাত্র দুনিয়ার রহমত করে পাঠাইনি, ফেরেশতার রহমত করে পাঠাইনি, জিন্নাতের রহমত করে পাঠাইনি, বড়দের জন্য রহমত করে পাঠাইনি, ছোটদের জন্য রহমত করে পাঠাইনি। আরে 18,000 মাখলুকাতের মধ্যে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের জন্য আমি হাবিবকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد ولا سيدنا مولانا محمد سيدنا شفيعنا نبينا مولانا محمد شمس الضحى أول نبي ओह मेरा नबी मेरा नबी मेरा नबी है, उनी मदर नबी आमादेर नबी। जोड़े बोलो सुभान अल्लाह। सुभानअल्लाह। ओह मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओह जिसके लिए महफिल कौनैन सजी है। जोरे बोलो ना सुभानअल्लाह। आरो ऊंची आवाज से सुभानअल्लाह। अरे जिसके लिए महफिल कौनैन सजी है, फिर तो से बड़ी जिसके वसीले से बनी है। सुभानअल्लाह, सुभानअल्लाह। अगर मेरे नबी ना होते तो कुछ भी ना होता, अगर मेरे नबी ना होते ये आसमां व ज़मीन ना होते। जोड़े बोलो सुभानअल्लाह, सुभानअल्लाह। अगर नबी ना होते तो अल्लाह आदम को पैदा नहीं करता, अगर मेरे नबी ना होते तो अल्लाह हजरत नूह को पैदा नहीं करता, अगर नबी ना होते तो अल्लाह हजरत शीश को ना पैदा करता, अगर नबी ना होते तो अल्लाह जन्नत और दोज़ख भी पैदा नहीं करता। इसीलिए तो आका आला हजरत मुजद्दिद दीन मिल्लत फाजिल बरेलवी अलैहि रहमा व रिदवान इरशाद फरमाते हैं, ओ जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो। अरे जान है जहान की, अरे जान है तो जहान है। सुभानअल्लाह। की पेपर को
চলে যাচ্ছেন কোথায়? বাড়িতে নাকি না আসবেন আবার? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবকরা আসছে আর আমার ভাড়া ভাগছে, মারা কি ব্যাপার? মা ভাগবেন না, তাড়াতাড়ি আসবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হতে পারে প্রয়োজনীয়, আসবে ইনশাআল্লাহ। আর কালকে দেখেছি আমি যখন যাচ্ছিলাম তো কিছু মা আবার আসছিল, ঠিক আছে, অবশ্যই আসবে, কারণ তারা সারা রাত্রি জাগবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমি বলেছি যে মা আপনাদের ব্যাপারেই বলবো আজকে। আমি বক্তব্য শুরু করছি শুধুমাত্র এমন, কিন্তু বলবো আপনাদের সম্পর্কে, আপনাদের নামাজ, আপনাদের পর্দা, আপনাদের রাহান সাহান, আপনাদের কিভাবে কি করে চলতে হবে সেই ব্যাপারে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য মা শুনে যাবেন, আপনারা এরকম যাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ओहो मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओहो मेरा नबी मेरा नबी मेरा नबी है। जोड़े बोलूं सुभानअल्लाह। ओहो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दोस बड़ी जिसके वसीले से बनी है। ओहो हाशमी सुभानअल्लाह। ओ हाशमी मक्की मदनीयुल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। আমার নবীর নাম সবাই জানি মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি নাম আমার নবীর নাম হলো আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম কি? আহমদ। এই যুবকরা কিছু এসেছে মানে পারাস্তলা এবং এখান থেকে এসেছে পাঁচলা থেকে, ইনশাআল্লাহ জালসা কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম আহমদ। এই জন্য শায়র কি বলছেন শুনুন মা, সকলে শুনুন। আহমদ দেখে মুহাম্মদ দেখে ওহি খতমে রসুল হ্যায়, मखदूम मुरब्बी है वही वाली कुल है। सुभानअल्लाह। सुभानअल्लाह। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे जमाने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো বাবা, আমরা বেশি দিন জীবিত আছি না থাকবো, না পূর্বে যারা মারা গেছে ওরা বেশি দিন জীবিত ছিল? একটু হুহা করবেন শুধু। এবার আমাদের প্রায় 200 বছর পূর্বে মানুষ তাড়াতাড়ি মরতো তো বেশি দিন জীবিত থাকতো, বেশি দিন জীবিত থাকতো, তাই না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমরা উম্মতি। আমার নবীর উম্মতি শুরু হয়েছে 1450 বছর পূর্ব থেকে। সেই দিন থেকে আমার নবীর উম্মত। আপনারা এটাও জানেন যে বিশ্বের বুকে একটাই শুধুমাত্র নবী আসেননি, বরং হাজারো হাজার নবী এসেছেন। নবীগুলির গণনা ভিত্তিতে যদি বলা হয় এই বিশ্বের বুকে প্রায় 1,24,000 কমবেশ 2,24,000 প্রফেট পয়গম্বর এসেছেন। আর তিনারও উম্মত যেরকম আমরা নবীর উম্মত হয়ে আছি সেই রকম ওই নবীর উম্মত গণ ছিলেন। এবার ওই নবীর উম্মত আর আমরা উম্মত, তার 1,24,000 প্রফেট পয়গম্বরের উম্মত, আর আমাদের যে শেষ নবী আমরাও উম্মত। এই উম্মত গুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ কাকে তৈরি করেছেন?
আমাদেরকে কাকে তৈরি করেছেন? আমাদেরকে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে বলেন কুনতুম খায়রা উম্মাহ, যে তোমরা সবথেকে শ্রেষ্ঠ উম্মতি, তোমাদের থেকে আর বড় উম্মতি কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আল্লাহকে বলি আল্লাহ আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মতি, কিন্তু কেন? আমরা তো বাঁচবো মাত্র 60 বছর, আমরা বাঁচবো খুব জোর তো 70 বছর, আমরা বাঁচবো হয়তো 80 বছর, এর থেকে বেশি তো আমরা বাঁচতে পারবো না। তার সাথে সাথে আমরা নামাজও কম পড়তে পারি, আমরা রোজাও কম রাখতে পারি, আমরা দান খয়রাত করতে পকেট থেকে টাকাও কম বের করতে পারি। ওগো আল্লাহ, তবুও আমরা সবথেকে শ্রেষ্ঠ কেন? সমস্ত উম্মতের মধ্যে ভালো কেন? কারণটা কি? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন জানেন? বলছে ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা জানো না তোমরা কেন শ্রেষ্ঠ? তুমি জানো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কতগুলো নবী, প্রায় 1,24,000 পারফেক্ট পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। প্রথম নবী হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আমি পৃথিবীতে হযরতে আদমকে পাঠিয়েছি, আমি পৃথিবীতে হযরতে শীসকে পাঠিয়েছি, আমি পৃথিবীতে হযরতে নূহকে পাঠিয়েছি, আমি পৃথিবীতে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছি, আমি পৃথিবীতে হযরতে ঈসা রূহুল্লাহকে পাঠিয়েছি, আমি এই পৃথিবীতে হযরতে মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছি। কিন্তু ও আমার প্রিয় বান্দা বান্দিরা, জানো তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? কিন্তু লাস্টে আমি পাঠালাম কাকে? আমি পাঠালাম তোমরা এটাও জানো যে নবীর তোমরা উম্মত, সেই নবীকে পাঠিয়েছি। আমি তো প্রথমে পাঠালাম হযরতে আদমকে, তারপরে পাঠালাম হযরতে শীসকে, তারপরে পাঠালাম হযরতে নূহকে, তারপরে পাঠালাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে, তারপরে পাঠালাম হযরতে ইসমাইল জবিহুল্লাহকে, তারপরে পাঠালাম হযরতে ইসহাককে, তারপরে পাঠালাম হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে, তারপরে পৃথিবীতে পাঠালাম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে, তারপরে পৃথিবীতে পাঠালাম হযরতে মুসা কালিমুল্লাহকে, তারপরে পৃথিবীতে পাঠালাম হযরতে ঈসা রূহুল্লাহকে। তোমরা জানো হযরতে আদমকে সফিউল্লাহ করে পাঠিয়েছি, হযরতে নূহকে নজিউল্লাহ করে পাঠিয়েছি, হযরতে ইব্রাহিমকে খলিলুল্লাহকে করে পাঠিয়েছি, হযরতে মুসাকে কালিমুল্লাহ করে পাঠিয়েছি, হযরতে ঈসাকে রূহুল্লাহকে উপর করে পাঠিয়েছি। কিন্তু বান্দা বান্দিরা শুনো, যখন বাড়ি আসলো, যখন পাঠাবার সময় আসলো তোমাদের হাবিবের, যখন পাঠাবার সময় আসলো তোমাদের নবীদের, তোমরা জানো সেই নবীকে কি করে পাঠিয়েছি? সেই নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি, নিজের হাবিব করে পাঠিয়েছি। সেই নবীকে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত উঁচু করে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। 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 সেই নবীর হলাম আমরা উম্মত সেই নবীর হলাম আমরা উম্মত। উম্মত। এবার আসি আল্লাহকে বলি, ওগো আল্লাহ তুমি আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ করে পাঠিয়েছো, যে তুমি হচ্ছ এমন নবীর উম্মত যে নবীকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। এবার দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে বলেন, আমি পৃথিবীর বুকে নবীকে পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন করে। কি করে পাঠিয়েছি? রাহমাতুল লিল আলামিন করে। রাহমাতুল লিল আলামিন শব্দের অর্থ কি বাবা? যদি আমরা জানি তাহলে মা শুনুন, রাহমাতুল লিল আলামিন কাকে বলা হয়? রহমত বলা হয় যে আপনার খবর রাখে, রহমত বলা হয় যে আপনার পরিচয় রাখে, রহমত বলা হয় যারা আপনার সুখের দুঃখের যার কাছে খবর আছে, রহমত ওকেই বলা হয়, নচেত রহমত বলা যেত না। আবার তার সাথে সাথে আলামিন বলা হয়েছে। আলাম শব্দের অর্থ হলো দুনিয়া, আর আলামিন শব্দের অর্থ হলো দুনিয়া গুলি। তাহলে একটি দুনিয়ার জন্য আমার নবীকে রহমত করে পাঠাইনি, একটি দুনিয়ার জন্য আমার নবী রহমত নয়। তাহলে আল্লাহ কতগুলো দুনিয়ার আমার নবী রহমত হলেন তুমি বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার হাবিবকে জিজ্ঞেস করো আমি দুনিয়াতে কতগুলো দুনিয়া তৈরি করেছি, আমি ব্যতীত যত রয়েছে সব হলো দুনিয়া। কত দুনিয়া আছে জানো? হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল আমার বলেন দুনিয়া একটা নয়, দুনিয়া দুটা নয়, দুনিয়া তিনটা নয়, দুনিয়া চারটা নয়, দুনিয়া হাজারটা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে একটা দুনিয়া নয় 18,000 দুনিয়া তৈরি করেছেন। আর আমার আল্লাহ বলেন আমি নবীকে শুধুমাত্র দুনিয়ার রহমত করে পাঠাইনি, ফেরেশতার রহমত করে পাঠাইনি, জিন্নাতের রহমত করে পাঠাইনি, বড়দের জন্য রহমত করে পাঠাইনি, ছোটদের জন্য রহমত করে পাঠাইনি। আরে 18,000 মাখলুকাতের মধ্যে যত মাখলুকাত রয়েছে
আল্লাহু আকবার। নারে রিসালাত হযরত আল্লামা মাওলানা মুফতি নজমুল হক মিসবাহী সাহেব। নারে তাকবীর। রহমতের কথা শুনে এই ভাই আমার পারাসতলা থেকে তিনি 200 টাকা দান করে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বক্তব্য শুনবেন? একটু হাত তুলে বলুন না। হ্যাঁ শুনবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার নবী কত বড় রহমত। এবার আল্লাহকে বলি, আল্লাহ তুমি তো আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছো, ইতিপূর্বে যে নবীগুলি এসেছে তাদের কি রকম পাঠিয়েছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন তখন, জানো আমি পৃথিবীর বুকে হযরতে আদমকে পাঠিয়েছি, কিন্তু রহমত করে পাঠাইনি, রহমত দিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি হযরতে শীষকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, রহমত করে পাঠাইনি, রহমত দিয়ে পাঠিয়েছি। আমি পৃথিবীর বুকে হযরতে নূহকে পাঠিয়েছি, রহমত করে পাঠাইনি, রহমত দিয়ে পাঠিয়েছি। আমি পৃথিবীর বুকে হযরতে মূসাকে পাঠিয়েছি, রহমত করে পাঠাইনি, রহমত দিয়ে পাঠিয়েছি। এই পৃথিবীর বুকে আমি হযরতে মূসা কালিমুল্লাহ তো এসেছে, হযরতে ঈসাকে পাঠিয়েছি, রহমত করে পাঠাইনি, রহমত করে পাঠাইনি, রহমত দিয়ে পাঠিয়েছি। আরে হযরতে আদমকে রহমত দিয়ে রহমত করে পাঠানো হয়নি, রহমত দিয়ে পাঠানো হলো। হযরতে নূহকে রহমত করে পাঠানো হয়নি, রহমত দিয়ে পাঠানো হলো। হযরতে ঈসাকে রহমত করে পাঠানো হয়নি, রহমত দিয়ে পাঠানো হয়েছে। হযরতে মূসা কালিমুল্লাহকে রহমত করে পাঠানো হয়নি, রহমত দিয়ে পাঠিয়েছেন। আরে শুনো, এই পৃথিবীর বুকে 1,24,000 প্রফেট পয়গম্বরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে রহমত করে পাঠিয়েছেন। শুধু একমাত্র একটি নবী, যিনি হলেন আমিনার লাল হযরতে হাসনাইন কারিমাইনের নানা জান হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান। তিনি অন্য কেউ না, তিনি আমাদের নবী। আল্লাহ বলে, আমি নবীকে রহমত করে রহমত দিয়ে পাঠাইনি, আমি নবীকে পাঠালাম তো রহমত বানিয়ে পাঠাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করে? রাহমাতুল্লাহ। রহমত করে পাঠাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসি আপনাদের ওয়াফার। কার ওয়াফার? আপনাদের ওয়াফার। আমার নবী তো এত বিরাট যে সমস্ত নবীদের আমার নবী হলেন সর্দার, সমস্ত নবীদের আমার নবী হলেন ইমাম। এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলা হয়? ইমামুল আম্বিয়া। এটা কোন মাস জানেন তো বাবা? এই মাসের নাম কি? আজ থেকে চলছে রজব মাস। কোন মাস মা? আপনারা আজকে রোজা রেখেছিলেন কেউ? জানেন? রোজা রাখবে কি করে জানবে তারপরে তো। যদি কোনো ব্যক্তি আজ রজব মাসের প্রথম তারিখে রোজা রাখতো, আল্লাহর নবী বলেন 6 মাস রোজা করার সওয়াব পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেউ রাখতে পারলাম না। সবাই দেখি তো, একজন মা যদি বলে দেয় আমি রেখেছি, কেউ রেখেছেন মা? কেউ জানেই না যে রজব মাস আজকে পড়ছে। আমরা তো সবাই ইংরেজি মাস জানি, এটা জানুয়ারি মাস, আসবে ফেব্রুয়ারি মাস, কিন্তু আমরা এটা কেউ জানি না যে এখন যে আমাদের রহমতের যে মাসগুলো আসবে, যে মাসগুলো আমাদের অফার দেওয়া হয়েছে, যে মাসের নামে আমাদের ইবাদত করা উচিত ছিল, যে মাসটাতে কোন কোন ইবাদত রয়েছে সেই ইবাদত করব। শুধু বক্তব্য শুনলেই হবে না আব্বা, জানতে হবে কিছু, যেন অল্প সময়ে বেশি জিনিস পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অল্প সময়ে বেশি রোজগার করতে কে ভালো না বাসে? সবাই ভালোবাসে। পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে সময় অল্প লাগুক আর টাকা বেশি ইনকাম করব, সবাই করবে। যদি আমি পড়াশোনা করে বড় ডক্টর হয়ে যাই তো তাহলে 10 মিনিট নয়, এবার দেখা যায় 1 মিনিটে কেউ কেউ 200, কেউ কেউ 400, কেউ কেউ 1000, কেউ তো 2000। নেই না? শুধু কিসের জন্য? অল্প সময়ে সে রোজগার করেছে, সে চাই সে তো 200 টাকা নিতে পারতো, কিন্তু উনি জানেন আমার এটার দাম অনেক রয়েছে। তো এরকম আমরা হলাম শেষ নবীর উম্মত, আমাদের দাম কম নয়। আল্লাহ আমাদের বিরাট মর্তবা দিয়েছেন, বিরাট মর্যাদা দিয়েছেন, বিরাট দান দিয়েছেন, বিরাট অফার দিয়েছেন। উম্মত তোমরা ঘাবড়াইও না, ঘাবড়াইও না, ঘাবড়াইও না। তোমরা আমার শেষ নবীর উম্মত, তোমরা ছোট মোটো নবীর উম্মত নয়, তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্য আমি আল্লাহ বিশ্বের বুকে তোমাদের এত বড় খেতাব দিয়েছি, খায়রুল উম্মাহ বলে খেতাব দিয়েছি।
খায়রুল উম্মাহ বলে তোমাদের টাইটেল দিয়েছি। বড় বড় উম্মত পৃথিবীতে এসেছে, কোন উম্মতকে খায়রুল উম্মত বলে এটা টাইটেল দেওয়া হয়নি। শুধুমাত্র শেষ নবীর উম্মতকে খায়রুল উম্মাহ বলে টাইটেল দেওয়া হয়েছে। কারণটা কি জানেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যেমন আমি নিজের হাবিবকে সব নবী থেকে বেশি ভালোবাসি, সেই রকম ভাবে সমস্ত উম্মত থেকে শেষ নবীর উম্মতকে সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ভালোবাসার পাত্র হলাম আমরা আল্লাহর কাছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, ইন্তেকালের পর তো সবাই তো কেউ জান্নাতে কেউ জাহান্নামে যাবে। হযরতে আদমের উম্মত আগে মরেছে তো ওদের আগে জান্নাতে যাওয়া উচিত, তাই কি না? হযরতে নূর উম্মত আগে ইন্তেকাল করেছে, ওদের আগে জান্নাতে যাওয়া উচিত। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মত আগে ইন্তেকাল করেছে, ওদের আগে জান্নাতে যাওয়া উচিত। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মত আগে ইন্তেকাল করেছে, আগে জান্নাতে যাওয়া উচিত। হযরতে ঈসা রূহুল্লাহর উম্মত আগে ইন্তেকাল করেছে, আগে জান্নাতে যাওয়া উচিত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কি জানেন? আল্লাহ বলেন, যতক্ষণ না পর্যন্ত আমার শেষ নবীর উম্মত জান্নাতের মধ্যে কদম না রাখে, কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এত বড় মাকাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিয়েছেন, শুধু একটাই কারণ যে আমরা শেষ নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসি মা, আপনাদের বলি, এই রজব মাসের রোজা তো চলে গেল আপনাদের, আর রাখতে পারলেন না। প্রথম যে রাত্রি আপনারা জালসা শুনেছিলেন, ওটা ছিল প্রথম রজব তারিখের একটা বিরাট বড় সুন্দরময় রাত্রি, যে রাত্রিতে আমরা জালসা শ্রবণ করলাম। কালকে রাত্রিটা আমরা যে কালকে রাত্রি জালসা শুনেছি, ইবাদতের সওয়াব পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাদিসে এটাও এসেছে, রজব মাসের প্রথম তারিখে যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করবে, সেই ইবাদত জালসা রূপে হোক, সেই ইবাদত কোরআনে পাকের তেলাওয়াত রূপেই হোক না কেন, সেই ইবাদত নামাজের আকারে হোক নাই কেন, সেই ইবাদত বক্তব্যের আকারে হোক নাই কেন, সেই ইবাদত নাফখানের আকারে হোক নাই কেন, যে কোনো ইবাদত হোক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সেই ইবাদতের কারণে তোমাদের আমি 1 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি, আমাদের বড় ভাগ্যবান আমরা যে আমরা রজব মাস পেয়েছি। কিন্তু একটা কথা বলবো বাবা, একটা কথা বলছি, শুনুন, আপনারা মন দিয়ে শুনুন। সেই কথাটা হলো এটাই যে আমরা রজব মাস পেলাম কিন্তু রোজা রাখতে পারলাম না। এবার আল্লাহকে জিজ্ঞেস করি, সকলে জিজ্ঞেস করুন তো আল্লাহকে, আল্লাহ, হযরতে আদমের যারা উম্মতি ছিলেন ওরা কেউ বেঁচেছে 200 বছর, কেউ 300 বছর, কেউ 400 বছর, কেউ 500 বছর। হযরতে নূহ আলাইহিস সালামের উম্মত অনেক দিন জীবিত ছিল, তারা অনেক দিন জীবিত রয়েছে, তারা পৃথিবীতে অনেক দিন সুন্দরময় পৃথিবীতে সময় কাটিয়েছে। কিন্তু আল্লাহ, এত উম্মত এসেছে, তারা অনেক দিন ধরে পৃথিবীতে ছিলেন, তোমার ইবাদত অনেক করেছে। কেউ তো হাজার হাজার ইবাদত করেছে, কেউ 100 বছর ধরে তোমার ইবাদত করেছে, কেউ 200 বছর ধরে তোমার ইবাদত করেছে, কেউ 300 বছর ধরে ইবাদত তোমার করেছে। কিন্তু আল্লাহ, তুমি বলছো আমি শেষ নবীর উম্মতকে সবথেকে বেশি ভালোবাসি, কিন্তু আল্লাহ গো, তোমার ইবাদত তো আমরা বেশি করতে পারি না। প্রথম উম্মত তো অনেক ইবাদত করেছে, তারা অনেক যুদ্ধ করেছে, তারা অনেক লড়াই করেছে, ইসলামের জন্য জান কুরবান করেছে, তারা দিন রাত ধরে নামাজ পড়েছে, তারা দিন ধরে তারা রোজা রেখেছে। কিন্তু আল্লাহ, আমরা যে শেষ নবীর উম্মত, আমরা বেশি দিন তো বাঁচবো না, আমরা কেউ বাঁচবো 100 বছর, আমরা কেউ 100 বছর জীবিত হতে পারছি না, থাকতে পারছি না। কেউ বেঁচেছে 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর। ওগো আল্লাহ, তাহলে দেখা যায় আগে যারা উম্মতি ছিল, ওই উম্মতিগুলো তো বেশি দিন ধরে তোমার ইবাদত করেছে, বেশি দিন ধরে তোমার রিয়াজত করেছে, তাহলে ওরা তো জান্নাতের হকদার বেশি হয়ে যাবে, সওয়াবের হকদার বেশি হয়ে যাবে। কিন্তু আল্লাহ, আমরা তো অতদিন জীবিত থাকতে পারছি না, আমরা বেঁচে অতদিন থাকছি না, তাহলে আমাদের ইবাদত এত তো বেশি হবে না। তাহলে কিভাবে আমরা আগে জান্নাত যাব, কিভাবে আমরা আগে জান্নাতে যাব? আমাদের আমল বেশি হবে কি করে? ওদের আমল বেশি হয়ে যাবে আর আমাদের আমল কম হয়ে যাব। আল্লাহ, তুমি বলেছো যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটি পাল্লা রাখানো হবে, যে পাল্লার নাম হবে মিজান, যার নাম হবে মিজান। মিজান কথার অর্থ হলো তারাজু, তারাজুর এক পাল্লাই রাখানো হবে নাকি, অপর পাল্লাই রাখানো হবে গুনাহ। আমরা তো জীবিত অনেক দিন থাকিনি, আমরা মাত্র কেউ বেঁচেছি মাত্র 50 বছর, কেউ 40 বছর, কেউ 70 বছর। ওগো আল্লাহ, ওরা যে 200 বছরের ইবাদত যখন এক পাল্লাই
রাখবে ওদের গুনার সংখ্যা কম হবে, নেকির সংখ্যা বেড়ে যাবে। আর আমরা যে শেষ নবীর উম্মত, আমাদের গুনার সংখ্যা অনেক, আবার কি ইবাদত খুবই কম, আমাদের আমল হবে কম, আমাদের গুনাহ হবে বেশি। আল্লাহ, তাহলে আমাদের সেই কিয়ামতের ময়দানে কিভাবে মর্তবা বেশি হবে, কিভাবে মর্যাদা বেশি হবে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বললেন, ওরে আমার প্রিয় হাবিবের উম্মত, তোমরা ঘাবড়াইও না, তোমরা ঘাবড়াইও না। আমি তোমাদেরকে একটি বড় অফার দিয়েছি, বৎসরে তোমাদের একটি দিন দিয়েছি, এমন একটি রাত্রি দিয়েছি যে রাত্রিতে ইবাদত করলে শুধুমাত্র একদিনের সওয়াব নয়, শুধুমাত্র এক মাসের সওয়াব নয়, শুধুমাত্র 4 মাসের সওয়াব নয়, শুধুমাত্র 1 বছরের সওয়াব নয়। তোমরা যদি ওই রাত্রিতে ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে ওই এক রাত্রি ইবাদত করিবার কারণে 83 বছর 4 মাসের ইবাদত সওয়াব আতা করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, ওই রাত্রি কোনটি, কোন এমন রাত তুমি আমাদেরকে দিয়েছো? বছরে মাত্র একটি রাত দিয়েছো, যে রাত্রিতে আমরা ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব পেয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তাহলে দেখো সূরা কদর তোমরা পড়ো, লাইলাতুল কদরের যে রাত্রি রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি রাত্রি দান করেছি, যে রাত্রিতে আমি আল্লাহ কোরআনে পাককে নাজিল করেছি। সেই রাত্রিটি কোনটি হলো? সেই রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি। রমজান মাসে একটি রাত আসবে মা, যে রাত্রিটার নাম হবে লাইলাতুল কদর রাত্রি। সেই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাককে নাজিল করেছেন। আর যে সকল ব্যক্তি ওই রাত্রিতে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব আতা করে দিবে। সুবহানাল্লাহ, ভালো লাগছে? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য বলুন তো, যে নবীর আমরা এত বড় উম্মত রয়েছি, সেই নবীর জন্য জান কুরবান করতে রাজি নয়? এর জন্য আসি, তাহলে আমরা পড়ি কেমন ভাবে আমরা জান কুরবান করব। মা তোমরাও শুনুন কেমন করে জান কুরবান করতে হয়। একজন শায়ের কি বলছেন শুনুন, খুদি কো মিটা দেंगे, জোরে বলুন, আরো উঁচু আওয়াজে সুবহানাল্লাহ, সবাই হাত উঁচু করে বলুন, সুবহানাল্লাহ। खुद को मिटा देंगे, हम जान लुटा देंगे, नाम से आका पर हम सर कटा देंगे। अरे नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर है हाजिर है हाजिर है, हाँ हाजिर है हाजिर है हाजिर है, हाँ खुद को मिटा देंगे, हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। जोरे बोलूं सुबहानल्लाह। अरे करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, आरो जोड़े सुबहानल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। अरे ग्राम ग्राम पारा पारा नगर नगर नबीर नामटा ऊंचा करो। सुबहानल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो। अरे हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ। अरे हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ। अरे ऊंचे में ऊंचा नबी का झंडा, अरे ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे, हम जान लुटा देंगे, नामों से आका पर
हम सर कटा देंगे। নবীর নামে জান কুরবান করে দেওয়া। জান কুরবান কেমন করতে হয় জানেন? যদি জানতে হয় তাহলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুনুন, আজ আমার মারা পর্দা করে না, বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। আমার নবী তো আপনাদের জন্য অনবরত কেঁদে কেঁদে খোদার দরবারে দোয়া করতো, আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহ খাতাকে maaf করে দাও। মাগো, আমার নবীর জীবনে 63 বছর বয়স পর্যন্ত কোনো এমন একটি সময় কাটেননি যে সময়ে আমার নবী আপনাদের জন্য দোয়া করেননি। আমার নবী যখন বাড়িতে তখন উম্মতের জন্য দোয়া এবং কাঁদতেন। আমার নবী যখন সফরে তখন উম্মতের জন্য দোয়া এবং কাঁদতেন। আমার যখন নবী পাহাড়ের গুহায় তখন উম্মতি উম্মতি বলে কাঁদতেন। আমার নবী যখন মসজিদে তখন খোদার দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদতেন। আমার নবী যখন স্বামী স্ত্রীদের বিছানায় তখন উম্মতি উম্মতি বলে কাঁদতেন। আমার নবী যেখানেই যাইতেন সেখানে শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদতেন। আর এখানেই নয়, শুধু এখানেই নয়, ওগো আম্মা, ওগো আব্বা, তুমি জানেন আমার নবী কাল কিয়ামতের ময়দানে যেই দিন কারো কেউ সাহারা থাকবে না, যেই দিন কেউ বাপ বলে কেউ বাপ থাকবে না, যেই দিন কেউ মা বলে মা থাকবে না, যেই দিন ভাই বলে কেউ ভাই থাকবে না, যেই দিন স্বামী বলে স্বামী থাকবে না, যেই দিন স্ত্রী বলে কেউ স্ত্রী থাকবে না। যদি স্বামী যদি স্ত্রীর কাছে যায়, স্ত্রীকে বলবে, ওগো আমার স্ত্রী, আজ আমি বড় পরেশান, তুমি আমাকে আজকে বাঁচাও, তুমি আজকে আমাকে কিছু নেকি দাও। স্ত্রী বলবে, তুমি কোথাকার আমার স্বামী, তুমি আমার স্বামী নয়। তখন স্বামীর কাছে আবার স্ত্রী যাবে, স্ত্রীকে বলবে, ওগো আমার স্বামী, তুমি তো আমার প্রিয় স্বামী, দুনিয়াতে খুবই ভালোবাসতা, আমি যখনই তোমার কাছে শাড়ি চাইতাম শাড়ি এনে দিতা, দুনিয়ার মধ্যে যখনই আমি পাউডার চাইতাম পাউডার এনে দিতা, দুনিয়ার মধ্যে যখনই আমি একটি অ্যান্ড্রয়েড সিস্টেম মোবাইল চাইতাম মোবাইল তুমি এনে দিতা। ওগো আমার স্বামী, জীবনে তুমি যা রোজগার করতা আমার হাতে হাতে এনে দিতা। আজ স্বামী গো, আমি আজকে বড় অসহায়, আজ তুমি আমাকে একটি মাত্র নেকি দিয়ে দাও, একটি নেকি দিয়ে আমাকে পার করে দাও। কিন্তু সেই দিন স্বামী বলবেন, না, তুমি আমার কোথাকার আমার স্ত্রী, তুমি আজ এখানে স্ত্রী স্ত্রী বলতে এসো না, আজ আমি নিজেই পরিশ্রম রয়েছি, নিজেরই আজকে হিসাব কিতাব হবে, আজ নিজেই আমাকে বিচার দিতে হবে, হিসাব দিতে হবে, তুমি আমার কাছ থেকে চলে যাও। সে আব্বা 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 বলতে বলতে একজন ছেলে তখন আব্বার কাছে যাবে, আব্বাকে বলবে, আব্বা আমি তোমার সেই সোনার ছেলে, আমি যখন চলতে চলতে কোথাও টক করে পড়ে যেতাম আপনি আহ আহ করে আমাকে ডাকতেন, আব্দুর রহমান, ওগো নাজিবুল, তুমি পড়ে গেলা, বাবু তোমাকে কোথাও লাগলো, তোমার কোথাও চোট লেগেছে, আব্বা তখন আপনি আমাকে সিনাই লাগিয়ে নিতেন। ওগো আব্বা, আমার যখন টাকার প্রয়োজন হতো তোমার কাছে গিয়ে হাত যখনই পারতাম তখনই তুমি আমাকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিতা। আজ আব্বা আমাকে একটি মাত্র নেকি দাও, আজ কিছু নেকি দাও, আমার জন্য আজকে হিসাব হবে, হিসাব কি আপনি আমাকে বাঁচিয়ে দিন। তখন আব্বা বলবে, বেটা আজ এখানে বেটা বেটা নয়, আজ আমি নিজের জন্যই পরেশান রয়েছি, সবাই এক অপর থেকে দূরে ভাগবে, বাপ বেটা থেকে দূরে ভাগবে, বেটা বাপ থেকে দূরে ভাগবে, স্ত্রী স্বামী থেকে দূরে ভাগবে, স্বামী স্ত্রী থেকে দূরে ভাগবে, এক ভাই অপর ভাই থেকে দূরে ভাগবে, এক পড়োশী অপর পড়োশীর কাছ থেকে দূরে ভাগবে, কেউ কারো সেখানে সাহায্য করবে না। আর এটাই নয়, বরং যত নবী এসেছেন হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আছে সমস্ত নবী বলবে নফসি নফসি, সমস্ত উম্মত বলে নফসি নফসি। কিন্তু কিয়ামতের ময়দানে একজন একজন থাকবেন, তিনি অন্য কেউ নয়, তিনি হবেন আমিনুল্লাহ, তিনি নফসি নফসি নয়, তিনি বলবেন উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ভালো লাগছে? একটু হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন লাগছে যে শীতে নয়, শীতে যায়নি, সবাই জাগ্রত হয়ে মুড়ির মতো ফুটছে, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা মুড়ির মতো ফুটছি, এখন জোশ তৈরি হয়ে গেছে, আমাদের ভিতরে খুন এবং রাসূলের মহব্বতে এখন জারি হয়ে গেছে। আর যার খুন রাসূলের মহব্বতে যখন চলতে শুরু করবে, সেই খুন আর নিচে থাকবে না, সেই খুন প্রত্যেক উছলে উছলে বলবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইসলাম का झंडा, इस्लाम का झंडा, नारे तकबीर, नारे रिसाला। এটাই তো হলো
একদম মুসলমানদের পরিচয়, আর এটাই হলো আশিকে রাসূলের পরিচয়। আর এই জোশ শুধুমাত্র পাওয়া যায় যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকে, তাদের মধ্যে পাওয়া যায়। আর বাকি যেগুলো বলে আহলে হাদিস, যেগুলো বলে আহলে কোরআন, যারা বলে নিজেকে নেচুরি, যারা নিজেকে বলে আমরা হচ্ছে সালাফি, বিভিন্ন তাদের মধ্যে জোশ পাওয়া যাবে না, কারণ তাদের ভিতরে রাসূলের মহব্বতই থাকে না, তাদের ভিতরে রাসূলের মহব্বত থাকে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে যারা জড়িত হয়ে যায়, তাদের সঙ্গে রাসূলের মহব্বত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি নয়, একটা ঘটনা বলবো। আমি ঘটনা বলার পর আপনাদের কাছে দেখবো যে কতটা আপনাদের জোশ আছে। আবার ইনশাআল্লাহ তাআলা জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগো সেই নবীর হলাম আমরা উম্মত, আর আপনি মুসলমান ঘরের একটি মেয়ে জন্ম নিয়েছেন। কত বড় ভাগ্যবান মা আপনারা, আপনাদের মতো ভাগ্যবান কেউ নয়। কারণটা জানেন? যে জান্নাত আল্লাহ শুধুমাত্র আমি মুসলমান বা আমরা মুসলমানের জন্য তৈরি করেছে, এছাড়া কারোর জন্য জান্নাত তৈরি করা যায়নি। তৈরি করা, জোরে বলো, তৈরি করা হয়নি। যে জান্নাতে যাবে কারা? বলুন জান্নাতে যাবে কারা? শুধু মুসলমান ঈমানদাররা। জোরে বলুন মুসলমান ঈমানদাররা। শুধু মুসলমান নয়, মুসলমান ঈমানদাররা। আমরা ভাবি না যে কলেমা শরীফ পড়লি মুসলমান। মা শোন, যদিও কেউ কারো বেটি হয়ে থাকবেন, শুনুন মা, নিজের আব্বাকেও বুঝাবেন আর নিজের আব্বাকে বুঝাবার চেষ্টা করবেন। মুসলমান বলা হয় কাকে, আর মুসলমান ঈমানদার বলা হয় কাকে? মুসলমান বলা হয় যদি বলতে পারি কলেমা শরীফ পড়নেওয়ালা মুসলমান বলছেন আপনারা, আপনাদের পরিভাষায়, আপনাদের ভাষার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়নেওয়ালা হলো মুসলমান। নামাজ পড়নেওয়ালাকে কি বলেন? মুসলমান। রোজা रखने वाला के मुसलमान, जाकात देने वाला के मुसलमान, हज करने वाला के मुसलमान, ঈদ পড়নে वाला के মুসলমান বলেন না? এবার সবাই জানি আমরা মুসলমান, কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, তারা মুসলমান হলে কি জান্নাতি হবে? আল্লাহ বললেন না। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন না। আল্লাহ তখন না বলেন, বললাম আল্লাহ একটু এদেরকে মানুষকে বুঝাবার জন্য কোরআনের মাধ্যমে বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন শুনুন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসলমান তারা নিজেকে বলে দাবি করছে। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ বলে আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম, কিয়ামতের উপরে ঈমান নিয়ে আসলাম, নামাজের উপরে ঈমান নিয়ে আসলাম, রোজার উপরে ঈমান নিয়ে আসলাম, হজের উপরে ঈমান নিয়ে আসলাম, যাকাতের উপরে ঈমান নিয়ে আসলাম। আল্লাহ ওরা তোকেও মানে, তুমি এক এটা বলে তারা স্বীকারও করে। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিন হবে তার উপরে তাদের ঈমান আছে, একদিন হিসাব ও কিতাবের দিন হবে সেটার উপরে ঈমান আছে। কিন্তু আল্লাহ নিজেই বলেন তারা তো নিজেকে দাবি করে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি রোজাকে মেনেছি, আমি যাকাতকে মেনেছি, আমি হজকে মেনেছি, আমি সব কিছু মেনেছি, মানা সত্ত্বেও আল্লাহ নিজেই কোরআনে পাকের মধ্যে বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ও বিশ্ববাসীর লোকেরা ধোঁকায় পড়িও না, ওরা যদিও বলে বিশ্বাস করি কিন্তু ওরা আসলে মুমিন নয়। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মাওলানা মুফতি নাজমুল হক মিসবাহি সাহেব, জলসা কমিটি, পাঁচলা গ্রামবাসী वाले, নারে তাকবীর, নারে রিসালাত। মুমিন নয়, তাহলে আল্লাহ মুমিন কারা? মুমিন কারা? আল্লাহ বলছে আমার হাবিবকে জিজ্ঞেস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে জিজ্ঞেস করো?
আমার হাবিবকে জিজ্ঞেস করো, তোমার নবীকে জিজ্ঞেস করো তোমার নবী কি বলেন। আমার নবী তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার কারা? জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানদার কারা? যখনই আল্লাহর নবীকে বললাম, ওগো আল্লাহর নবী আপনি বলুন ঈমানদার কারা? আপনার উম্মতের মধ্যে মুমিন কাকে বলানো হবে, কারা জান্নাতি হবে, কারা জান্নাতে যাবে, মুমিন কাকে বলবো বলুন। যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিবকে বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব বললেন, কি বলেন জানেন? শুন, তোমাদের মধ্যে মুমিন ওই সকল ব্যক্তি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির অন্তরে, ওই ব্যক্তির দিলে, ওই ব্যক্তির অন্তর স্থলে আমি রাসূলুল্লাহর মোহাব্বত নিজের বাবার থেকে, নিজের ছেলের থেকে, নিজের মায়ের থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে, নিজের পাড়াপড়শি থেকে, নিজের ধন দৌলত থেকে যত রয়েছে সব থেকে বেশি আমি রাসূলুল্লাহ ওর ভিতরে মোহাব্বতকারী যতক্ষণ পর্যন্ত না হই ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে হজ করে, যদিও সে যাকাত দেয়, যদিও সব কিছু করে, কিন্তু আমি রাসূলুল্লাহর বারে কেউ যদি বলে দেয় যে রাসূল ইলমে গায়ব জানে না, রাসূল নূর নয়, রাসূল হাজির ও নাজির নয়, রাসূল কুল কায়নাতের মালিক ও মুখতার নয়, রাসূল অমুক, রাসূলকে গালি দেয়, রাসূলকে নিজের মতো বলে, রাসূলকে নূর মানে না, রাসূলকে খারাপ ভাষায় গালি দেয়, কেউ রাসূলের ক্ষেত্রে বলে দেয় রাসূল পিঠ পিছনে খবর জানে না। আর এরকম ব্যক্তি হবে, আর এরকম ব্যক্তি থাকবে, এরা কলেমাও পড়বে, নামাজও পড়বে, রোজাও রাখবে, কিন্তু এরা মুমিন নয়। মুমিন ওই ব্যক্তি হবে যে নবীকে সব থেকে বেশি ভালোবাসে। জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি আমজাদ, হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। দেখি বাবা, আমাদের মধ্যে সব থেকে বেশি কে নবীকে বেশি ভালোবাসেন? আমরা তো সবাই নারাও লাগালাম আর সকলে মিলে শুনলাম যে নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হয় বাবা থেকে, মা থেকে, বেটি থেকে, বেটা থেকে, ধন দৌলত থেকে বেশি ভালোবাসতে হয়। তাহলে দেখি এই নবীকে ভালোবাসার জন্য কে আছে এমন যে নবীর নামে কেউ বলে দিবে একজন যে আমি 3000 টাকা দিব। কত হাজার? বেশি নয়, মাত্র 3000। এই 3000 টাকা নবীর নামে দিব, যেহেতু নবী বলেছেন ধন দৌলত থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো। একজন তো ব্যক্তি বলবেন যে হুজুর আমি দিব 3000। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মাদের ক্ষেত্রে, মাগো আপনাদের ক্ষেত্রে আজকে আবার বলছি যে দেখি আপনার নবীকে কতটা ভালোবাসেন, যে মা আপনাদের মধ্যে মাত্র 3 জন মা এসে বলে দিবেন যে আমরা 1000 করে টাকা নবীর নামে দিব। কারণ আমি তো বলছি না, শুধুমাত্র নবীর ক্ষেত্রে বলছি। টাকা থাকলে টাকা দিয়ে দিন, নচেত আপনার নামটা লিখে আমার কাছে পাঠিয়ে দিন যেন আমি আপনাদের দোয়া করতে পারি। একজন বাবা শুধুমাত্র বলুন যে 3000 টাকা কেউ দিবেন আল্লাহর নামে, আল্লাহ রাসূলের নামে, শুধুমাত্র 3000 টাকা। একজন বাবা বলুন, ইনশাআল্লাহ তার নামে দোয়া করে দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবীর মোহাব্বতে কিয়ামতের ময়দানে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। একজন বাবা 3000 বলুন, আর 3 জন মা 1000 3 জন মা বলুন। দেখি 3টি মায়ের কাছে আমি চাই 3000 টাকা মাগো, তাড়াতাড়ি বের করে দিন মা, লিখাইয়া দিন মা। এই যে ছেলেটা ঘোরাফেরা করছে, একজন শুধুমাত্র ডাকুন যে ভাই আমার কাছে আয়, বেটা আমার কাছে আয়। একজন শুধুমাত্র ইনাকে ডাকুন, আর মাত্র 1000 করে চাইছি মা, বেশি নয়। 1000 করে 3টি মায়ের কাছে প্রথম চাইলাম, 3 জন মা 1000 করে 3000 টাকা দিন মাগো। আর বাবা আপনাদের মধ্যে একজন ভাই বাস 3000 টাকা, একজন শুধুমাত্র বলুন যে আমি দিব 3000 টাকা। আল্লাহ তাবারক রাসূলের নামে দেওয়ার জন্য আমি বলছি, নিজের নামে নয়, বাবার নামেও নয়, রাসূলের নামে দিলে সবারই নামে হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। বলুন বাবা, আপনাদের মধ্যে একজন আছে যে 3000 টাকা বলবে? একজন তো বলুন যে 3000 টাকা আপনারা দিবেন মাগো। ওই ভাই আমার ওখানে চলে গেল, কিন্তু মাদের মধ্যে কেউ দিল না, কেউ 1000 টাকা দিল না। নাই গো মা, এত আমাদের ধনের সঙ্গে মোহাব্বত, এত ধনের সঙ্গে ভালোবাসা, মাগো আপনাদেরই মসজিদ, আপনাদেরই ঘর,
এই মসজিদের জন্যই আপনাদের কাছে চাইছি প্রথম মাত্র 1000 টাকা। একটি মা তো বলবেন যে আমি দিব 1000 টাকা। একজন মা, মোহাব্বত নাই আপনাদের মাগো, ভালোবাসা নাই আপনাদের, কমসে কম ভালোবাসার খাতিরে একবার তো বলুন যে আমি দিব রসুলের নামে 1000 টাকা। একজন মা শুধুমাত্র এলান করে বলুন মাগো 1000 টাকার জন্য বলছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটি ছোট্ট মেয়ে আল্লাহ গো 100 টাকা দান করেছেন। একজন 500 টাকা দিলেন, আল্লাহ তুমি কবুল করো। আর একজন 200 দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলে খুশি দাও মাগো, সবাই বসে থাকবেন, কেউ যাবেন না। আর ইনশাআল্লাহ আপনাদের কাছে এমন বক্তা আসবেন যিনি আপনাদের সামনে খুঁটে খাটে সবকিছু বলবেন ইনশাআল্লাহ। এই ভাই অনেকক্ষণ ধরে আছেন, থাকেন ভাই, যাবেন না কিন্তু, ঠিক আছে? 500 টাকা দিন, আল্লাহ কবুল করো। জোরে বলো আমিন। আমিন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পেন্ডেল ওয়ালা জিন্দাবাদ জিন্দাবাদ। একরামুল হোসেন পেন্ডেল ওয়ালা জিন্দাবাদ। 3000 টাকার দাতা জিন্দাবাদ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমিন। তোমার দরবারে দোয়া করি গো আল্লাহ, একরামুল ভাই নামে আমার এই মাহফিলেতে ছিলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো পেন্ডেল ওয়ালা ভাই আমার তোমার ঘর মসজিদে 3000 টাকা দান করিলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি এর দানকে কবুল করে নাও। আমিন আল্লাহ ইনার গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আমিন। ও গো আল্লাহ, ইনার যা বালা যা মুসিবত আসার আছে আল্লাহ বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ গো যে নেকাসানি আল্লাহ ভাই আমার দান করেছেন, আল্লাহ তার নেকাসাগুলি পুরা করে দাও। এই মার আমার টাকা দিলেন, কেউ দিলেন 500, কেউ দিলেন 200, আল্লাহ তাদেরও দানগুলি কবুল করে নাও। আমিন আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ভাই আমার 3000 দিয়ে দিলেন, আর 3 জন ভাইয়ের কাছে আমি বলবো 1000 করে 3000, 1000 করে 3000। মাগো আপনাদের কাছে বললাম মা, এতগুলো মা আমার রয়েছেন, মাগো কমসে কম আপনারা এটাই ভাবো যে আমার ছেলে পড়াশোনা করতে পারে না, আল্লাহ সে যেন পড়াশোনা করতে পারে। একজন দিল 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন দিল, আল্লাহ গো 100 টাকা তুমি কবুল করে নাও। আমিন। মাগো সেই নিজের বাচ্চার জন্য, মা সেই নিজের বেটির জন্য, যে বেটিকে আপনি বিয়ে দিয়েছেন, ধরুন কে শাশুড় শ্বশুর সঙ্গে তার মিল হয় না, কিংবা স্বামীর সঙ্গে তার মিল হয় না, মাগো সেই মিলনের জন্য খোদার দরবারে 1000 টাকা দান করে দিন। ওগো মা, আর একটা কথা বলবো মাগো, আপনার যদি কোনো বিমারি আছে মা, আপনার তো আপনার সুগার আছে, কিংবা আপনার কোলেস্টেরল আছে, কিংবা আপনার প্রেসার আছে মাগো, কিংবা আপনার থাইরয়েড আছে মা, কমসে কম ওই নাম দিয়ে ওই রোগের জন্য আপনি 1000 টাকা দিয়ে দিন মাগো। আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ যেন আপনার সেই রোগ থেকে মুক্তি দান করে দিবে। আমিন আমিন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আরিফুল ভাই আমার শ্বশুরের নামে 500 টাকা করে দিল দান, কবুল করো তুমি পাক রহমান। আরেকটা কথা বলি মাগো, আপনাদের যেরকম ভাবে এদিকে 500 করে সবাই লিখিয়ে দিয়েছে মাগো, আর একটা কথা আমি দেখলাম আপনাদের মসজিদের উপরে দোতলা ওঠানো গেছে, ওর এখনো পর্যন্ত ছাদ হয়নি মা, না ওর এখনো পর্যন্ত ভালোভাবে কিছু করানো গেছে, শুধুমাত্র দেওয়ালগুলি উঠানো হয়েছে। ও গো মা, ওটা হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে তো আপনারা প্রতি শুক্রবারে দান দিতে পারেন না, আপনারা স্বামীরা তো প্রতি শুক্রবারে দান দেয়, কিন্তু মাগো আপনাদের বলবো, ও মা আপনাদের মধ্যে 20 জন মাকে বলবো, ও গো মা একটি করে কমসে কম 2টি করে সিমেন্টের বস্তা দান করে দিন, যেন ছাদ ঢালাই করা যায়। ছাদ ঢালাইয়ের জন্য মাগো সিমেন্ট লাগবে, এই জন্য ওই সিমেন্ট কিন্তু আপনার লেগে থাকবে মসজিদে, আর মসজিদ থেকে সিমেন্ট কখনো হাঁটবে না যতদিন পর্যন্ত
ওই সিমেন্ট মসজিদে লেগে থাকবে। আপনি তো মরে কবরে চলে যাবেন, আপনার শরীর পচে গলে যাবে, আপনার হাড্ডি মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু আপনার সিমেন্ট ওই দানখানা আপনার এই মসজিদে লেগে থাকবে। যতদিন পর্যন্ত লেগে থাকবে, ওই কবরে যখন আপনার আযাব হবে, ওই সিমেন্টের যে দানটা ছিল, ওই দানটা তখন গিয়ে বলবে, আল্লাহ এই মা আমার, আল্লাহ গো আমি সিমেন্ট বলি সে দান করেছিল তোমার ঘর মসজিদে, আল্লাহ তোমার কাছে দোয়া করি ওর কবর থেকে আযাবকে দূর করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখি কোন মা আমার 20 জন মা চাই, বেশি নয়, শুধু 20টা মা আমার বলুন যে আমরা আল্লাহর ঘর মসজিদে আমরা 20 জন বক্তা এক এক করে 20টা বস্তা আমরা দান করব। দেখুন মা, দানের বড় ফজিলত রয়েছে জানেন, এত বড় ফজিলত, এত বড় ফজিলত। একটি কথা আপনাদের বলবো, দানের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যদি একটি টাকাই দান করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তার জন্য আমি 700 টাকার বরকত দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত টাকার বরকত? 700 টাকার বরকত। এক টাকায় 700 টাকা। এর জন্য মা 20 জন মা শুধুমাত্র চাইছে সিমেন্টের বস্তা লিখে লিখে পাঠান। নাই গো মা, ওই ভাই আমার ঘুরে বেড়াচ্ছেন, দেখি 2 জন মা তো ডাকুন ওকে যে আমরা দিব 2 বস্তা। ডাকেন মা, ও বারবার তাকাই তাকাই দেখছে, দেখুন কত একটা লেহাজের সহিত দেখছে আপনাদেরকে। একটু আপনার তো লজ্জা মতো ডেকে নিন, একটু ডেকেই নিন। একটা বাচ্চা মেয়ে 250 টাকা দিয়ে গেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কবুল করো। দেখুন এই ভাইরা কিন্তু বড় খাচ্ছে আপনাদের জন্য। দেখেন মা ঘুরে আসছে, এক দুটো ডাকুন, একটা ডাকুন, একটা ডাক দিন যেন ঘুরে যায়। একটু ডাক দিলেন না আপনারা? কেউ নাই গো মা, সবাই দিয়ে ঠকে গেছেন নাকি? কেউ দিচ্ছেন না? আল্লাহুস সামাদ। এতগুলো মা আমার রয়েছে, এর মধ্যে 20টা মা আমার এমন হচ্ছে না যে আল্লাহর ঘর মসজিদে 20টা বস্তা দিবে, 20টা সিমেন্টের ব্যাগ দিবে। এ তো আপনার একটাই মাত্র মাসের টাকা লাগবে, একটা মাসের টাকা। যদি মমতায় 1 মাস আপনার টাকাটা বন্ধ করে দেয়, আপনার তো হচ্ছে না। দোয়া করুন যেন মমতা বন্ধ না করে আপনার টাকাটা। এই জন্য একটা বস্তা দিয়ে দিন শুধুমাত্র 1 মাসের টাকা। আর এরা গরিবরাই বেশি দেয়। আমি যখন নিজের এলাকায় বলি তারা সবাই দিয়ে দেয়। দিন মা দিন একটা করে বস্তা। আমি আপনার বারবার বলছি মা, এত লেহাজের সহিত বলছি, আপনাদের এলাকারই মুফতি সাহেব আমি আপনাদেরকে বলছি যে একটা বস্তা করে মাত্র 20 জন মা শুধুমাত্র দিয়ে দিন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মুসরেফা 1 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর একজন 1000 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করো। এই একজন মায়ের নাম শুনলাম মুসরেফা মা আমার। একটি মা আমার দিলেন মাত্র 1 বস্তা সিমেন্ট এতক্ষণে। আর নাই মা, বাহ, আসানুল ভাই দাদু নানার নামে লাস্টে যখন কেউ দিল না কি করবে? লাস্টে নিজেকে দিতে হলো। যে কিভাবে এত বারবার ডাকছে তা সত্ত্বেও দিচ্ছে না। আসানুল দাদু দাদির নামে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ এই সিমেন্টকে তুমি কবুল করে নাও। জোরে বলো আমিন আমিন আমিন। দিবেন না মাগো? 20 জন মা শুধুমাত্র বলছি, 10 জন মা তো বলতেন যে হ্যাঁ আমরা দিব। ওগো আমার আম্মা জান, আপনার আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন আমি বুঝতে পারলাম যে আপনার ধনকে বেশি ভালোবাসেন না নবীকে বেশি ভালোবাসেন। কিন্তু মা গো শুনুন, একটি আপনাদের মতো একটি মেয়ে ছিল মা। ওই মেয়েটা ছিল কিন্তু বড় লোকের মেয়ে। ওর বাবাটা ছিল বড় খারাপ। বাবা কখনো দান করতো না, বাবা না কখনো খয়রাত করতে রাজি হতো না। বাবা তাকে বলতো, বেটি তোর বাড়িতে কেউ যদি আসে তাকে তুমি কখনো কিছু দিও না, নিজের বাড়ি থেকে বের করে দিবা, নিজের কখনো বাড়ি থেকে কোনো টাকা বা পয়সা বা কোনো খাবার দিবা না। এইরকম ভাবে মেয়েটাকে বলে যেত। ওই মেয়েটা নিজের বাড়িতে থাকতো কিন্তু কোনো ফকিরকে দিতে পারতো না। মেয়েটার মন বলতো, গো আল্লাহ আমি চাই তো নিজের সমস্ত ধন তোমার দরবারে লুটিয়ে দিই, কিন্তু আল্লাহ গো আমার বাবা আমাকে বাধা দিয়ে দিয়েছে, আমি নিজের ঘর থেকে কিছু দিতে পারছি না, আমি নিজের বাবারও কিছু দিতে পারছি না। এইরকম ভাবে প্রতিদিন মেয়েটা আল্লাহর কাছে দোয়া চাই। দোয়া চাইতে চাইতে একদিন এমন হয়েছে মা, ওই মেয়েটার কাছে একটা ফকির এসে হাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফকির এসে হাজির।
মা গো ওই চাদরে দিন, যা আছে দিন মা, একটু একটু করে দিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মা আমার 100 টাকা দিয়েছেন। মা গো যদি আপনাদের কাছে 10 টাকা থাকুক, 50 থাকুক, 100 থাকুক, যাই হোক না কেন, ওই আপনাদের কাছে যে চাদরটা গেছে চাদরটাতে দিয়ে দিবেন। নিজের ছেলের জন্য দিবেন, নিজের মেয়ের জন্য দিবেন, নিজের পরিবার বর্গের জন্য দিবেন, আল্লাহর নামে দিবেন, রাসূলের ওয়াস্তে দিবেন। ওগো আমার মা ও বোনরা দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই দানকে কবুল করে নেবে। ওই বান্দি যে ছিল বাবা, শুনুন একটু মনোযোগ সহকারে শুনো বাবা। ওই যে বান্দি ছিল আল্লাহর রাস্তায় দান করতে বড় ইচ্ছুক ছিল, কিন্তু তার আব্বা তাকে বারণ করে দিয়েছিল, এই জন্য তিনি দান করতে পারে না। একদিন তার দরজার কাছে একজন ফকির এসে দস্তক দিয়ে দিল। কেউ আছে ভাই? কে আছো ঘরের ভিতরে? একটু শোনো, আমি বড় গরিব, আমি বড় ফকির, আমি 3 দিন ধরে কিছু খাইনি। যদি তোমাদের বাড়ি থেকে একটা রুটি যদি খেতে পেতাম তাহলে আমার বড় ভালো হতো। আমার পেটটা বড় ক্ষুধার্ত, আমি আর খাদ্য ছাড়া চলতে পারছি না, আমি আর কথা বলতে পারছি না। এই জন্য তোমাদের মধ্যে কেউ যদি হয়, এই বাড়িওয়ালা থেকে একজন ব্যক্তি শুধুমাত্র আমাকে এনে একটা রুটি খাওয়াইয়া দাও, খোদার দরবারে দোয়া করে দিব, খোদায়ে তাআলা তোমার আরো বেশি বেশি করে বরকত দিয়ে দিবে। যখন এই কথাটা বললেন, কথা বলিবার পরে মা এই কথাটা চলে গেল মেয়েটার কানে। যেহেতু ঘরের মধ্যে মেয়েটা একাই ছিল, আর ঘরে কেউ ছিল না, তার বাবা কোথাও মাঠে চলে গিয়েছিল। মেয়েটা মনে মনে চিন্তা করলো, এখন তো আমার আব্বাজান নয়, আব্বাজান না থাকিবার কারণে আমি যদি একটি রুটি যদি দিয়ে দিই তাহলে আমার কোনো কিছু হবে না, চলো একটি রুটি বের করে দিই। তখন সঙ্গে সঙ্গে ওই মেয়েটা একটি রুটি বের করে ওই ফকির বাবার হাতে তুলে দিল। ওই ফকির বাবা তখন ভাবলেন, আমি যখন এখন একটি রুটি 3 দিন পরে পেয়েছি, এই রুটিটা আমাকে এখানেই খেতে হবে। এবার তার দরওয়াজায় বসে খেতে শুরু করে দিল। একটি রুটি খেয়ে ফেললো, খেয়ে ফেলিবার পরে আবার তখন বলল, মাগো আমার ক্ষুধা এখনো রয়েছে, তুমি যদি চাও আর একটি রুটি দিয়ে আমার ক্ষুধাটা নিবারণ করতে পারো। এবার তখন সঙ্গে সঙ্গে ওই সুন্দরী মেয়েটি আবার বাড়ি থেকে বের হয়ে আবার একটি রুটি ফকিরের হাতে তুলে দিল। যখনই ফকিরের হাতে তুলে দিয়েছে, তুলেবার পরই বাবা তুলিবার পরে এবার দেখা যায় 2টি রুটি খেলো। 2টি রুটি খাওয়ার পরে আবার তখন ফকির বাবা বলল, গো মা আর একটা রুটি যদি দাও, 3টি রুটি আল্লাহ বড় পছন্দ করে, মাগো একটি রুটি আর একটি দিয়ে দাও, আমার ক্ষুধা যত রয়েছে সব যন্ত্রণা দূর হয়ে যাবে। এবার যখনই বলল বাবা, বলিবার পরে সঙ্গে সঙ্গে মেয়েটা আবার ঘর থেকে বাইরে চলে আসলো। আবার 3 নম্বর রুটি দিয়ে দিলেন। ওই ফকির বাবা 3 নম্বর রুটি খেতে শুরু করে দিল। যখন 3 নম্বর রুটি খেতে শুরু করেছে, ইতিমধ্যে দরওয়াজায় ওর বাবা জালিম বাবা এসে পৌঁছে গেছে। এবার জালিম বাবা যখনই পৌঁছালো, পৌঁছিবার পর থেকে তার দরওয়াজায় রয়েছে ফকির। কোনদিন ফকিরকে দিতই না, আজ ফকিরকে দেখে অবাক হয়ে গেল। কে দিল একে রুটি খেতে? ঘরের ভিতরে গেল, যাইবার পরে তখন বেটি বলে, বেটি তোকে বারণ করেছিলাম আমার ঘর থেকে একটাও কোনো জিনিস যেন বের না হয়, তুমি আজকে দিয়ে দিলাম। কে দিতে বললো তোমাকে? তোমাকে তো বারণ করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও তুমি দিয়ে দিলা, আমার কথা কি অমান্য করলা, এই জন্য তোমাকে আমি একটা শাস্তি দিব। তখন মেয়েটা খেতে খেতে বলছে, আব্বা আমি তোমারই তো মেয়ে, আমি তো কাউকে দিইনি, একটা ফকিরকে দিলাম। ওই ফকির বাবা যদি ক্ষুধার্ত আছে তার জন্য আল্লাহ তোমাকে এত ধন দিয়েছে, এত দৌলত দিয়েছে, বড় টাকার মালিক করেছে আল্লাহ। এই থেকে মাত্র 3টি রুটি দিলে তোমার কি কোনো কম হয়ে যাবে? বলছে তুমি দিলা কেন? কার হুকুমে দিলা? বলছে আব্বা আমি মরার পর তো সমস্ত ধনের মালিক আমি হব, আপনি বললে তো আমি এর মালিক, আমি দিয়ে দিলাম তো আপনার এতে লস কিসের? বললো। এবার তখন বেটিকে তখন বলছে, দেখো তুমি বেশি বেশি কথা বলছো, তুমি যেই হাত দিয়ে দিয়েছো তোমার সেই হাতটা রাখবো না, সেই হাতটা তোমার কেটে ফেলবো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার কবীরা। যে হাত দিয়ে দান করেছে মেয়েটা, ওরা দান হাতটা কেটে ফেলবে। বাবা ঘরের ভিতরে গেল, ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলো। মেয়েটা শুধুমাত্র কাতরি মিনতি করে বাবাকে বলে, আব্বা আমি আপনার একমাত্র মেয়ে, আপনি আমার হাতটা কেটে ফেললে আমি রান্না করে কিভাবে আপনাকে খাওয়াবো? কে আপনাকে রান্না করে দিবে? আমার যদি ইন্তেকাল হয়ে যায় কে আপনার দেখভাল করবে?
বলছে সেটা আমি জানি না, তোমার হাতটা কাটবই। বাবা জবড়ান তার হাত কেটে দেওয়ানো হলো, ডান হাত দিয়ে দান দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে। হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ সিমরানি সাহেব, জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ সিমরানি সাহেব, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বসে পড়ুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকজন বাবা আমার অনেক টাকা পয়সা দান করেছেন। কেউ দিয়েছেন 1000, আবার কেউ দিয়েছেন 500, কেউ দিয়েছেন এখানে 100 রহিম, আবার দিয়েছেন 1000 টাকা দিয়েছেন, কেউ 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার কয়েকটা এখানে রিজওয়ান নামে 500 টাকা বাবার নামে দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। মিঠুন নামে 1000 টাকা বোনের নামে দান করে, আল্লাহ তুমি কবুল করো। বাবার নামে আরেকজন 500 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটা যে আমাদের বক্তা এসে হাজির হয়ে গেছে, রাত্রি যেহেতু অনেকটাই হয়ে গেছে, আর যখনই আমাদের কোনো টাকা তুলতে যাই তখনই লোক আস্তে আস্তে কি করে ভাগতে শুরু করি। এটাই আমাদের কিন্তু খারাপ। টাকা কিছু চাইতে গেলেই ভেঙে যায়। আরে এবার দিবেন না, একটু বসে থাকুন, তাই না? যারা দেওয়ার দিবে আর যারা না দেওয়ার বসে থাকবে। কারো কাছ থেকে জবরদস্তি তো নেওয়া হচ্ছে না, ইচ্ছা মতো যত পারছে দিচ্ছে। কিন্তু আমাদের এটা বড় খারাপ লাগে, এত দূর থেকে একটা দক্ষিণ দিনাজপুর থেকে আপনাদের সামনে আমাদের পশ্চিমবঙ্গের একটা নামি দামি মুনাজির, নামি দামি